ডাক্তার জাকির নায়েক সাহেব বাংলাদেশে আসবে, এটা আপনারা জানেন কি জানেন না? অনেকে জানেন, অনেকে জানেন না। তো ডাক্তার জাকির নায়েক সাহেব বাংলাদেশে আসুক, এটা আপনারা চান কি চান না? তিনি হচ্ছে আপনার আমার মতো সাধারণ কোনো মানুষ নয়। তিনি এই 29 তারিখে বাংলাদেশে আসবে। তিনি আপনার আমার মতো সাধারণ কোনো মানুষ নয়। ডাক্তার জাকির নায়েক হচ্ছে ইসলামের জন্য, মুসলমানদের জন্য বিশাল বড় একটা সম্পদ। কথা বলেন ঠিক কিনা? বিশাল বড় একটা সম্পদ। তো আমরা চাই তিনি বাংলাদেশে আসুক, সুস্থ অবস্থায় তিনি আসুক, আমরা এটা সকলেই চাই। ডাক্তার জাকির নায়েক যে আমাদের ইসলামের বড় একটা সম্পদ, এটা আমরা কিভাবে বুঝতে পারি? অসংখ্য হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক ডাক্তার জাকির নায়েকের কাছে প্রশ্ন করে। তিনি এমনভাবে প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকেন, জবাবগুলো দিয়ে থাকেন, সেই প্রশ্নের উত্তর শোনার পরে সে আর বৌদ্ধ থাকতে পারে না, সে আর নাস্তিক থাকতে পারে না। এই প্রশ্নের উত্তরগুলো এত সুন্দর করে সাজিয়ে দেয়, শোনার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ডাক্তার জাকির নায়েক হচ্ছে এরকম মানুষ, এরকম তাকে সূক্ষ্ম মেধা আল্লাহ তাআলা দান করেছেন। এক হিন্দু মহিলা ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করছেন, আপনি তো বললেন যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই হচ্ছে ভাই ভাই, তাহলে মক্কা মদিনায় আপনারা যেতে পারেন, আমরা কেন যেতে পারি না? আমরা হিন্দুরা, অন্যান্য ধর্মের যারা আমরা যেতে পারি না, আপনারা মক্কা মদিনায় ঠিকই যান, আমরা কেন যেতে পারি না? প্রশ্ন সহজ নাকি কঠিন? বলেন সহজ না কঠিন? কঠিন প্রশ্ন। দেখেন আল্লাহ তাআলা তিনাকে কি তীক্ষ্ণ মেধা দান করেছেন। ডাক্তার জাকির নায়েক বলেন, আপনি কোথায় থাকেন? প্রথমে বলছে আপনি কোথায় থাকেন, তখন বলছে আমি ইন্ডিয়াতে থাকি। তো ডাক্তার জাকির নায়েক বলে যে আমার বাসাও তো ইন্ডিয়া, আমিও এখানে জন্মগ্রহণ করেছি। ইন্ডিয়ার কি সব জায়গায় কি আপনি গেছেন? তখন ওই বলছে হ্যাঁ অবশ্যই, ইন্ডিয়ার সব জায়গায় আমি গেছি, কোনো জায়গা বাদ নাই। তো ডাক্তার জাকির নায়েক বলছে এটা কখনোই সম্ভব হতে পারে না, কোশ্চিন কালেও এটা সম্ভব না, আপনি সব জায়গায় গেছেন। আমার বাসাও ইন্ডিয়া, আমি তো যাই না। কিছু জায়গা আছে যেখানে সবাই যেতে পারে না, সেটা হচ্ছে ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টে আপনি চাইলেও যেতে পারবেন না, আমরাও যেতে পারবো না। এই ক্যান্টনমেন্টে তারাই যেতে পারবে যারা দেশের জন্য জীবন দেয়, দেশের জন্য রক্ত দেয়, দেশের জন্য সব সময় জীবন দিতে প্রস্তুত আছে, তারাই ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারে। তখন ওই মহিলা আর কিছু বলছে না। ডাক্তার জাকির নায়েক বলছে ঠিক তেমনইভাবে ইসলামেরও একটা ক্যান্টনমেন্ট আছে, সেটা হচ্ছে মক্কা মদিনা। আপনি যদি মুসলমানদের এই মক্কা মদিনা ক্যান্টনমেন্টে যদি আপনি যেতে চান, তাহলে আপনার ভিসা লাগাইতে হবে। সেই ভিসার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তো এরকম হাজারো প্রশ্নের উত্তর জাকির নায়েক সাহেব এমন সুন্দর করে বুঝিয়ে সাজিয়ে গুছিয়ে নাস্তিকদেরকে দেওয়ার কারণে হাজার হাজার নাস্তিক মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ।